আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা রইল সকলের প্রতি। আমি প্রবাসে আছি। প্রবাসীদের বলা হয় দেশের অক্সিজেন, রেমিটেন্স যোদ্ধা। সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। দেশ এবং প্রবাসের অনেক ভাই হয়তো আমার ইনবক্সে মেসেজ দিচ্ছেন, আমি মেসেজে রিপ্লাই করতে পারছি না, ওই জন্য ভিডিও বার্তা দেওয়া। প্রবাসে অনেক ভাই আপনারা জেনে থাকেন যে ঈদের দিনও ডিউটি করতে হয়, তারই মধ্যে আমিও একজন। সত্যি বলতে ঈদের মধ্যেও ডিউটি করা মানেই যে একেবারে আমি খারাপ অবস্থায় আছি অথবা বন্দি অবস্থায় আছি অথবা আমার সুযোগ সুবিধা নাই, বিষয়টা এমন না। কিছু কিছু ডিউটি অথবা কিছু কিছু জব এমন আছে যে শুধু ডিউটি মনে করলে হবে না, এটা একটা দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। যেমন আমি আজকে ঈদের দিন লোকজন নিয়ে এদিক সেদিক যাই অথবা যাদের জব করি, যেখানে আমি জব করি ওইখানে ওদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলি আমার পালন করতে হয়, যার কারণে আজকে আমি ছুটি কাটাতে পারবো না। হয়তো 2-3 দিন পরে ছুটি পাবো, তখন হয়তো বা আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছে যেখানে আমি থাকি ওরা হয়তো কর্মস্থানে ফিরে যাবে, ওদের ছুটি শেষ হয়ে যাবে, কিন্তু এতটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সর্বোপরি যেমন আছি, ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ ভালো রাখছেন। এবং যতটুকু সম্ভব চেষ্টা করছি ভাই বন্ধুদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নক করার, যোগাযোগ করার। অনেক ভাইদের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো যোগাযোগ হচ্ছে না ডিউটির ব্যস্ততার কারণে। সবাই আশা করি বিষয়টা বুঝবেন। একজন প্রবাসী হিসাবে আমার চেষ্টা থাকে সবসময় সবার সাথে সুসম্পর্ক এবং সুন্দর যোগাযোগ রাখার জন্য, কিন্তু কর্মব্যস্ততার কারণে এটি হয়ে ওঠে না। আজকে ঈদের দিন আমি গাড়িতে বসে ভিডিও করছি, যে হয়তো বা আমার যারা ভাই বন্ধু আছে, শুভাকাঙ্ক্ষী আছে, অনেকেই মেসেজ করতেছে, মেসেজের রিপ্লাই দিয়ে আমি হয়তো কুলিয়ে উঠতে পারতেছি না, মেসেজ সবগুলি রিপ্লাই সম্ভব করা হচ্ছে না। কিন্তু যাদের রিপ্লাই দেওয়া হচ্ছে না ওরা তো মানে বিষয়টা অন্যভাবে দেখবে। ওই জন্য হয়তো আমার ভিডিওটা যদি সবাই দেখে হয়তো বুঝতে পারবে যে আমি ডিউটিতে আছি বা সম্ভব না। আর বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দুবাই প্রায় সেম আইন, কাছাকাছি। গাড়িতে থাকলে অনেক সময় মোবাইল ব্যবহার করবো তো দূরে থাক, মোবাইল হাতেও নেওয়া যায় না। দুবাই শহরে কিছু কিছু জায়গায় এমন লোকেশন সেট করা আছে যে মোবাইল হাতে নিলে অটোমেটিক ক্যামেরা ফোকাস করবে এবং অটোমেটিক জরিমানা চলে আসবে, এটা অটোমেটিক মামলা চলে আসবে। এইটা শুধু দুবাইতে না, এটা কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সব জায়গায় আছে। কিছু কিছু জায়গায় আছে ভিডিও কল দেওয়া যায়, কথা বলা যায়, বা রানিং অবস্থায় আমি কল করলাম, মোবাইল হয়তো আমি এভাবে ধরলাম না, কথা বললাম। তো এই জিনিসটা আসলে এখানে খুব টাফ। ওই জন্য এখন এক জায়গায় আমি স্টপ করছি। ওই জন্য একটা ভিডিও করছি, যে ভিডিওটা পোস্ট করলে হয়তো সবাই দেখবে। যাই হোক, সর্বোপরি